ভোটের সময় আমরা ভাবি কোনো দলই তো ভালো না, তার চেয়ে বরং আমরা নোটাতে ভোট দিয়ে দিয়ে প্রতিবাদ জানাই। কিন্তু আপনি কি জানেন আপনার এই প্রতিবাদ কতটা আইনি ক্ষমতা রয়েছে? চলুন জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ধরুন একটা ভোট কেন্দ্রে 100 জন ভোটার আছে, তার মধ্যে 99 জন ভোট দিল নোটাতে। আপনার কি মনে হয় সেই কেন্দ্রীয় নির্বাচন কি বাতিল হয়ে যাবে? আপনার ভাবনা চিন্তা একদমই ভুল। ওটা বাতিল হবে না। সেই 100 জনের মধ্যে যে একটা ভোট অন্য একটা প্রার্থী পেয়েছিল সেই প্রার্থীকে জয়ী করা হবে। 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে নোটা চালু করা হয় প্রার্থীদের প্রতি অনাস্থা বজায় রাখার জন্য। কিন্তু ভারতের বর্তমান আইন অনুযায়ী নোটা হলো মূলত একটি সিম্বলিক প্রোটেস্ট। সহজ কথায় এটি আপনার ভোটকে অনেকটা বাতিল ভোটারের মতনই গণ্য করে। তোমাদের একটা উদাহরণ দিই, আমাদেরই ভারতে একটা রাজ্য আছে যার নাম হলো কেরালা, যেখানে প্রতি 5 বছর অন্তর শাসক দল বদলে দেয়। এখানে নেতার মনে ভয় থেকে যায়, যদি আমি কাজ না করি তাহলে টিকে থাকতে আমি পারবো না। এটাই আসল ক্ষমতা একজন ভোটারের। তাই নোটাতে ভোট দিয়ে নিজের ক্ষমতা নষ্ট না করে তাই ক্যান্ডিডেটদের মধ্যে তুলনামূলক ভালো বা কম ভালো তাদেরকে বেছে নিন। মনে রাখবে তোমার এক মূল্যবান সিদ্ধান্ত গড়ে তুলতে পারে সুস্থ এক গণতন্ত্র। ভিডিওটি শেয়ার করে বাকিদের সচেতন করুন, আর ভিডিওটা ভালো লাগলে তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিন।